ফ্রেন্ডস, আপনাদের শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে না। আপনারা বহু বছর ধরে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু আপনি খেটে মরেছেন বা কাজ করে যাচ্ছেন, তবু কিন্তু আপনার শর্ট ভিডিওতে ভিউজ আসছে না। অন্যের শর্ট ভিডিওয় ভিউজ আসছে, আপনার দেখে কিন্তু আফসোস হচ্ছে। আপনি ভিউজের জন্য কিন্তু কাতলা মাছের মতো ছটফট করছেন, তবু কিন্তু আপনার চ্যানেলে কোনো ভিউজ অর্জন করতে পারছেন না। ভিউজ কেন আসছে না? আপনি সঠিক নিয়মে শর্ট আপলোড করছেন না। কিন্তু শর্ট আপলোডের সঠিক নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনগুলো কিন্তু আপনি লঙ্ঘন করে ফেলছেন। সেই কারণে আপনার শর্ট কিন্তু ভাইরাল হচ্ছে না। এতদিন ধরে আপনি বৃথা আপলোড করে যাচ্ছেন ভিডিও, আপনি সেই নিয়মগুলো জানেন না বলে আপনি আপনার শর্ট আপনি ভাইরাল করতে পারছেন না। আমি আপনাদেরকে শর্ট ভিডিওর কিছু নিয়ম দেখিয়ে দেবো যে কীভাবে আপনার শর্ট ভিডিও ভাইরাল করলে তারপর আপনার শর্ট র্যাঙ্কিংয়ে যাবে। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, আপনাদের কাছে বিনয় নিবেদন কেউ স্কিপ না করে। কেন স্কিপ করে গেলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন। লাইক দিলে আপনার জন্য ভিডিও বানানো উৎসাহ আমাদের যথেষ্ট বেড়ে যায়। চ্যানেলে নতুন সদস্য ব্যক্তি হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপনি পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, শর্ট ভিডিও কিভাবে আপলোড হয় বা শর্ট ভিডিওর টাইটেল কিভাবে দিতে হয় বা শর্ট ভিডিও থেকে কি নির্বাচন করতে হয়, সেই নিয়মগুলো কিন্তু আপনি জানেন না। আপনি খালি যেমন তেমন করে আপনি আপনার শর্ট আপলোড করছেন, সেই কারণে আপনার শর্ট মোটে র্যাঙ্কিংয়ে যাচ্ছে না। আপনার শর্ট ভিডিও আপনি যখন পাবলিক করছেন, যেখানকার সেখানে কিন্তু আপনার শর্ট ভিডিও দাঁড়িয়ে গেছে, আপনার শর্ট ভিডিও মোটে ভাইরাল হচ্ছে না। কিন্তু অন্য ব্যক্তি শর্ট ভিডিও দেখবেন যে মিলিয়ন লাখ লাখ ভিউজ আসে, আপনার শর্ট ভিডিও থেকে ভিউজ আসে না, 10টা-15টা ভিউজ আসে। তো এই 10টা-15টা ভিউজ আসার কারণ কি? আপনি সঠিক নিয়মে শর্ট আপলোড করছেন না বলে। তো সঠিক নিয়মে শর্ট আপলোড করতে গেলে আপনারা কি করবেন, সরাসরি আপনাদের মোবাইলে যে ইউটিউব যে অ্যাপস, সেই অ্যাপস কিন্তু আপনাদের ওপেন করতে হবে। তো আমি এখান থেকে ইউটিউব অ্যাপস আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর শর্ট আপলোডের এখানে কিছু প্রসেস আমি আপনাদেরকে দেখে দেবো। শর্ট আপলোড করার জন্য এখানে যে প্লাস আইকন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর যে কোনো একটা শর্ট ভিডিও আপনি নিয়ে নেবেন, ঠিক আছে? তো ধরে নিন আমি এই শর্ট ভিডিওটা আমি নিয়ে নিচ্ছি, এই শর্টটা আমি নিয়ে নিলাম। তো শর্টটা নিয়ে নেওয়ার পর এই নেক্সটটা আমি ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পরে, ঠিক আছে, এখান থেকে দেখুন আবারও নেক্সট আছে, নেক্সটে আপনি ক্লিক করবেন। এই নেক্সটে আপনি যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখুন, ঠিক আছে, এখানে কিন্তু আপনার টাইটেল দিতে হবে। তো এখান থেকে আপনি টাইটেলটা দিয়ে দেবেন। আমি আমার মতো দিয়ে দিচ্ছি আপনাদের সাপোজ বোঝানোর জন্য, আপনি আপনার মতো দিয়ে দেবেন। এখান থেকে দিয়ে দেবেন, ঠিক আছে। আমি এখান থেকে দিচ্ছি, ঠিক আছে, ইউটিউব ভিডিও ভাইরাল, ঠিক আছে, এখান থেকে হয়ে গেল। এবার আপনারা এখান থেকে হ্যাশট্যাগ দেবেন। হ্যাশট্যাগ কী দেবেন? হ্যাশট্যাগ দেবেন, ঠিক আছে। এখানে দেখবেন যেসব হ্যাশট্যাগের শর্ট আসবে সেইগুলো কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আপনি র্যাঙ্কিংয়ে পৌঁছাতে পারবেন। এখান থেকে আপনি খুঁজে নেবেন যে আপনার হ্যাশট্যাগ শর্ট এসছে কি আসেনি, এখান থেকে আপনি লিখে নেবেন, ঠিক আছে। দেখুন এখান থেকে আমার এই যে মানে শর্টটা এসছে, ঠিক আছে, এই দেখুন এই যে মানে শর্টটা এসছে, এখানে শুধু মানে 20 করোড় মানুষ ব্যবহার করেছে আর 22 করোড় চ্যানেলে ব্যবহার হয়েছে। এটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে। নিয়ে নেওয়ার পরে এখান থেকে এইবার আপনার ক্যাটাগরির আপনি কি করবেন, মানে হ্যাশট্যাগ দিয়ে দেবেন। এখান থেকে ইউটিউব ভিডিও ভাইরাল হ্যাশ শর্ট, এইবার আপনার ক্যাটাগরির শর্ট আপনি দিয়ে দেবেন। এখান থেকে আপনি সর্বপ্রথম শর্ট দেবেন না, কেন কেউ দেখবেন যে টাইটেলে কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করে ফেলে। তো টাইটেলে যদি হ্যাশট্যাগ ব্যবহার করে ফেলেন তাহলে কিন্তু আপনার শর্ট জিন্দেগি ভোর ভাইরাল হবে না, যেখানকার সেখানে আপনার শর্টটা ওইভাবে পড়ে থাকবে। হ্যাশট্যাগ খবরদার আপনার টাইটেলে ব্যবহার করবেন না। প্রথম আপনি আপনার টাইটেল নির্বাচন করে নেবেন, তারপর এখান থেকে হ্যাশট্যাগ কিছু শর্ট আপনি এখান থেকে দিয়ে দেবেন, এরকম হ্যাশট্যাগ দিয়ে দেবেন, ব্যাস। দিয়ে দেওয়ার পরে এইবার আপনি আপনার ভিডিওর কিছু রিলেটেড এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা কিছু ফলো করবেন, ঠিক আছে। এখানে দেখুন একটা, ঠিক আছে, মানে কলমের মতো একটা আইকন দেখছেন, এখানে ক্লিক করে আপনি আপনার শর্টের থাম্বনেল সেট করতে পারবেন। অনেকেই আছে কিন্তু শর্ট ভিডিও কিন্তু থাম্বনেল সেট করতে পারে না। এখান থেকে আপনি কোনটা সেট করবেন আপনার সেট হবে, ঠিক আছে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো সেট করে এই যে মানে ওকে যে অপশান আছে, ওকেতে ক্লিক করলে কিন্তু দেখুন সেট হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে এটা সেট হয়ে যাওয়ার পরে এইবার আপনারা কি করবেন, এখান থেকে চাইলে আপনার লোকেশন দিতে পারবেন।
আর আপলোড করার আগে আপনারা একটাই খেয়াল রাখবেন, এই জায়গাটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, এই ভিজিবিলিটি আনইনস্টল এটা কিন্তু আপনারা অবশ্যই রাখবেন, ঠিক আছে। খবরদার আপনারা পাবলিক রাখবেন না, তাহলে কিন্তু আপনার সরাসরি পাবলিক হয়ে যাবে, ঠিক আছে। এই আনইনস্টলে রেখে আপনি ভিডিওটা আপলোড করবেন। তারপর দেখুন এখানে মানে এই জায়গাটা দেখুন, এখানে অডিয়েন্স বলে আছে, আপনি যদি বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েস করবেন, বড়দের জন্য হলে নই মেরে রেখে আপনি ভিডিওটা আপলোড করবেন, ঠিক আছে। এখানে দেখুন লোকেশন, আপনি চাইলে লোকেশন দিতে পারেন, না চাইলে কিন্তু নাও দিতে পারেন, ঠিক আছে। এবার ফ্রেন্ডস এই যে মানে শর্টটা, এই যে মানে শর্টটা আপলোড করেছেন, আপলোড হয়ে যাওয়ার পরে, ঠিক আছে, এখানেও কিছু সেটিংস আছে, আপনি চাইলে, ঠিক আছে, এখানে দেখুন অ্যাড টু প্রমোশন করতে পারবেন, অ্যাড টু প্রমোশন এটা সিলেক্ট করলে আপনার চ্যানেলে যেসেই প্রমোশন করবেন। এখানে দেখুন আল্টারি কন্টেন্ট আছে, এই আল্টারি কন্টেন্টের উপর আপনি ক্লিক করে এখান থেকে আপনি বাচ্চাদের জন্য হলে নো করবেন, বড়দের জন্য হলে ইয়েস করবেন, আই দিয়ে মানে আপনি যদি ভিডিও করেন ইয়েস করবেন, আর আপনি যদি মানে অরিজিনাল কন্টেন্ট হয় নো করবেন, ঠিক আছে। এখান থেকে আপনার কমেন্টটা অন রাখবেন, সব কিছু অন রাখার পরে এখানে দেখুন আপনি যখন ভিডিওটা আপলোড করে দেবেন, দিয়ে দেওয়ার পরে এই টাইটেলটা আপনি এখান থেকে কপি করবেন, কপি করার পরে আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেস্ট করবেন, পেস্ট করার পরে এখানে আপনার ট্যাগ কিন্তু আপনাদের দিতে হবে। এখান থেকে আমার ট্যাগ দেখাচ্ছে না, ভিডিও আপলোডের পর দেখাবে। ট্যাগে আপনারা দিয়ে দেবেন হ্যাশ ভাইরাল শর্ট, ঠিক আছে, ইউটিউব শর্ট, ওয়াইটি শর্ট, ঠিক আছে, এরকমই আপনি দিয়ে দেবেন আপনার যে রিলেটেড ভিডিও, সেই রিলেটেড কিছু দিয়ে আপনি ভিডিও আপলোড করে দেখবেন যে আপনার শর্ট ভিডিও ভাইরাল হয় কি না, তখন আপনি বুঝতে পারবেন। আপনারা অলরেডি বুঝতে পেরেছেন আমি ভিডিওটা আপলোড করলাম না আপনাদের বোঝানোর জন্য। যাই হোক ফ্রেন্ডস, একটি ছোট্ট ভিডিও ছিল, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক মেরে যাবেন, চ্যানেলটি নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য পাওয়ার জন্য। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।